তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস ই কমার্স মার্ক নো আমরা এই ওয়েবসাইটের মতো করে ওয়েবসাইটটা ডিজাইন করব। তো এই ওয়েবসাইটটা একটা থিম দিয়ে করা হয়েছে। তো যেহেতু আমাদের থিমটা এখন নাই, তো আমরা যে কোনো যে থিমটা ইউজ করছি ওই থিম দিয়ে আর কি এর কাপ মতো করে কাছাকাছি আমরা ওয়েবসাইটটা ডিজাইন করব। বুঝতে পারছো? তো ঠিক আছে ভাইয়া। তো এখানে আমরা মূলত একটা প্রোডাক্ট দিচ্ছি। ধরেন এখানে কিন্তু এই যে ক্যাটাগরি, মনে করেন আপনার এখানে লাক্সারি কিমার সেট, তারপর আপনার এখানে কিমার কালেকশন, এরকম করে আমরা কিন্তু এই একটা সেকশনে, মানে এই সেকশনটা আমরা কপি করি বা ডুপ্লিকেট করি, তো এখানে ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হলে তখন জাস্ট আমরা এখানে নেমটা চেঞ্জ করে দেবো। তো আমরা নেমটা চেঞ্জ করে দেবো। তো এখানে কি আছে, তা লাক্সারি কিমার সেট, আমরা এখানে দেবো লাক্সারি কিমার সেট। এই টেক্সটটা চেঞ্জ করে দেবো আমরা, কি এখানে যে টেক্সট, এই টেক্সটটা চেঞ্জ করে দেবো লাক্সারি কিমার সেট। ঠিক আছে, তারপর এখানে এখানে ক্লিক করে আমরা যদি ওই ক্যাটাগরি প্রোডাক্ট আপলোড করলে এই যে এখানে যে ক্যাটাগরি আছে না, এই ক্যাটাগরি চলে আসবে। আমরা ক্যাটাগরি তো আমরা ডুপ্লিকেট করে নিই, তারপর প্রত্যেকটা ক্যাটাগরি একটা প্রোডাক্ট আপলোড করবো। তারপরে এরপরে কি আছে, কিমার কালেকশন, এরকম করে আমরা ডুপ্লিকেট করে এরকম করে সেকশন গুলো বাড়াতে পারবো। ই কমার্স ওয়েবসাইট অতটা কঠিন না, জানলে আর কি খুব সহজে আর কি। মতো আমরা এই তিনটা সেকশন করলাম আর কি, একটা সেকশনকে আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট আমরা এখন আহ, আমাদের তিনটা সেকশন এসে এসে গেছে। তো আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা করে প্রোডাক্ট আপলোড করি। এখানে আপনার এখানে ইমেল কালেকশন, আমরা এখানে যাই ড্যাশবোর্ডে, যাই ড্যাশবোর্ড থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করে নেব। তো আমার প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করে নিয়ে যাবে। আমাদের প্রোডাক্টে যাব, প্রোডাক্ট থেকে যে প্রোডাক্ট ক্যাটাগরিজ, আমরা যে ক্যাটাগরি অ্যাড করেছিলাম, তো এই যে আমরা খিমার নামে একটা ক্যাটাগরি অ্যাড করেছিলাম। তো আমরা খিমার নামে যেহেতু ক্যাটাগরি অ্যাড করেছিলাম, তো আমরা এখানে এই যে অল প্রোডাক্ট বা অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাই, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। এই প্রোডাক্টের নাম কি, প্রিমিয়াম খিমার 149। প্রিমিয়াম খিমার, তারপর আমাদের এখানে প্রোডাক্টের এই যে প্রোডাক্ট ইমেজ, আমরা ক্লিক করে আমরা প্রোডাক্ট ইমেজটা দিয়ে আমাদের এখান থেকে আপলোড, সিলেক্ট ফাইল, এই খিমার দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের কিছু ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন ক্লিক করে দেখি ডিসক্রিপশন আছে। এটা আপনার শর্ট ডিসক্রিপশন, আমরা এই যে ফুল ডিসক্রিপশনটা এখানে দেখি, এটা ফুল ডিসক্রিপশন, নিচে যেটা থাকে এটা প্রথমে যেটা থাকে প্রোডাক্ট ডিসক্রিপশন, মানে হলো প্রোডাক্ট ফুল ডিসক্রিপশন। বুঝতে পারছেন? তারপর আমাদের কি আছে, এটা বাদ, তারপর আমাদের প্রোডাক্ট প্রাইস,
এখানে কিন্তু এই যে দুইটা প্রাইস আছে, এটা রেগুলার প্রাইস, এটা সেল প্রাইস। রেগুলার প্রাইস হলো 1490, আর রেগুলার প্রাইস হলো 1490, আর সেল প্রাইস হলো 1090, 1090। তারপর এখানে শর্ট ডিসক্রিপশনটা আপনার এই এইটারও প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, এই যে প্রোডাক্টের শর্ট, এই যে লেখা আছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, আমরা এই প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন এখানে দিয়ে দেবো। তারপরে আমাদের এখানে কি করতে হবে, প্রোডাক্ট গ্যালারি, আমরা যে তিন চারটা ছবি অ্যাড করতেছে, অ্যাড করতে পারবো। মানে এটা আমরা একটা ছবি, প্রোডাক্ট গ্যালারি দুইটা ছবি অ্যাড করলাম। তারপরে এই যে ক্যাটাগরি আমরা কিমার দিয়ে দিলাম। তারপর আমরা এটা পাবলিশ দিয়ে দেবো। তো আমার এটা পাবলিশড হয়ে যাবে। তো আমাদের এটা পাবলিশ হয়ে গেল। তো আমরা এখানে যাব, তো এখানে যাবো, এখানে করবো লাক্সারি কিমার সেট। তো আমরা এখানে ক্লিক করে দেখি, তো আমাদেরকে একটু রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দেওয়ার সাথে তো আরো কিছু প্রোডাক্ট অ্যাড করি, রিফ্রেশ হোক, আরো কিছু প্রোডাক্ট অ্যাড করি। তো এরপরে কি আছে, প্রিমিয়াম ইকরা হিজাব, এটা লাক্সারি কিমার সেট, আর একটা আছে কি কিমার কালেকশন। আচ্ছা ওটা বাদ, আমরা এটা একটা প্রিমিয়াম ইকরা হিজাব, এটা একটা অ্যাড করি, প্রিমিয়াম ইকরা হিজাব যাও। তো আমরা এখানে দেখি কিমার সেট আসছে কিনা। তো এখানে যাবো আমরা প্রোডাক্ট ক্যাটাগরি, এই পাঞ্জাবিটা বাদ দিয়ে দেবো, এই যে খিমার নামে একটা ক্যাটাগরি চলে আসছে। তখন খিমার যখন সিলেক্ট করবো, আমাদের খিমার যে প্রোডাক্ট গুলো আছে খিমার, সেই প্রোডাক্ট গুলো এখানে চলে আসবে। তো আমরা পাবলিশ দিয়ে দেই। পাঞ্জাবি, এই যে আমাদের খিমারের প্রোডাক্ট গুলো চলে আসছে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, তবে এইভাবে আমাদের প্রোডাক্ট আপলোড করতে পারে। তো এইখানে আমাদের ডিটেলস পেজে আমরা চাচ্ছি যে আমাদের যে সাইড বার, এটাকে বলা হলো সাইড বার। তো এটা চাচ্ছি আমরা সাইড বারটা শো না করো। তো আমরা কাস্টমাইজে যাই, তো কাস্টমাইজ থেকে আমরা এটা রিমুভ করে দিতে পারি, যে আমরা নো সাইড বার দিয়ে দেবো। আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজে শুধু প্রোডাক্টই শো করবে। এটা কই গেল, কই গেল। এই যে প্রোডাক্ট সাইড বার, কই গেল প্রোডাক্ট সাইড বার।
এই যে এখানে লে আউট আছে। তো আমরা যে যে লে আউট গুলো আমরা সেট করে দিতে পারবো, যে আমরা শুধু প্রোডাক্ট, এখানে সাইড বার আছে, এখানে সাইড বার আছে। এই যে আমরা এই লে আউটটা সিলেক্ট করে দিই। এই যে আমাদের এখানে যাচ্ছে প্রোডাক্ট ডিটেলস। আমরা পাবলিশ দিয়ে দেবো। তো এখানে এই যে দেখেন আমাদের যে ডিসক্রিপশনে চলে আসছে, সবই চলে আসছে। তো আমরা এখন এটা দেই, ওয়েবসাইটে যাই। তো আমরা সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করি। এই যে আমাদের এখন ফুল প্রোডাক্টস, আমাদের প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, শর্ট ডিসক্রিপশন চলে আসছে। তারপর আমাদের ফুল ডিসক্রিপশন চলে আসছে, ঠিক আছে। জি ভাইয়া। হ্যালো, এইখানে আমাদের এই যে ডলার একটা আছে, তো আমরা এই ডলারটা আমাকে এই টাকায় কনভার্ট করব, বুঝবো, আমাকে টাকা শো করাবো। এটা শো করার জন্য আমাদের কি করতে হবে আপনাকে একবার বলেছিলাম, মনে আছে আপনার? যে ই কমার্স থেকে আমাদের সেটিং এ যাইতে হবে। ই কমার্স থেকে আমরা সেটিং এ যাবো, সেটিং এ যাওয়ার পরে আমরা ওই ডলারটা চেঞ্জ করে আমরা টাকা বসাই দেবো এখানে। এই যে কারেন্সি, এই কারেন্সি আমরা এখানে বাংলাদেশ লিখবো, BANG, এই যে বাংলাদেশি টাকা। সেভ যেই, সেভ দিলে আমরা এখানে দেখতে পারবো। তারপর আমাদের যে ডলারটা আছে, ডলারটা আমাদের টাকা হয়ে যাবে। এই যে আমাদের টাকা হয়ে গেছে। তো তো এইভাবে আপনি প্রোডাক্ট ক্যাটাগরি গুলো সিলেক্ট করে ডুপ্লিকেট করে ক্যাটাগরি গুলো চেঞ্জ করে দিলে আমরা একটা ওয়েবসাইট আর কি হবে, ই কমার্স হোম পেজ মোটামুটি আর কি। আমাদের যে ওয়েবসাইটটা আপনি দেখাইছিলেন না, ওয়েবসাইটটা কিন্তু এইভাবে কিন্তু হয়ে যাবে। এখানে আর তেমন বেশি কিছু কাজ আছে? আর তেমন কোনো কাজ নাই, খুব সহজ একটা ওয়েবসাইট এটা। তারপরে আমাকে অন্যান্য ক্যাটাগরি তো সেম, আচ্ছা একটা করলে ওই সেম চলে আসবে। তাহলে আমাদের ওয়েবসাইটে যাই। এই জন্য আমরা কিমারে দেই, মানে কিমারে যে এগুলো আছে সব, কিমারে যে প্রোডাক্ট গুলো আছে সবগুলো চলে আসবে। আমার কাস্টমাইজে যাই, আমরা চাচ্ছি যে এই সাইড বারটা তুলে দেবো। আমরা তাহলে ফ্রিতে, ফ্রি থিম দিয়েই কিন্তু একটা ভালো ওয়েবসাইট করতে পারি। এই সাইড বার, ওটা ডিফল্ট সাইড বার উইজেট। তো আমরা ডিলিট করে দিলে তখন আর কি এগুলো চলে যাবে আর কি। এখানে ক্লিক করে আমরা এই ডিলিট অপশন ডিলিট করি।
এখান থেকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, তোমার সাইড বোর্ডটা অফ হয়নি এখন, সাইড বোর্ডটা অফ করবো। সাইড বার অফের অপশন পেজ লেআউট, এটা সাইড বোর্ড। কন্টেন্ট সেটিং, সেটা পরে দেখি সাইড বারটা কই গেল। এরকম আপনার যদি যে কোনো পেড থিম যখন ইউজ করবো না, ম- এরকম প্রত্যেকটা থিমের এরকম কিছু সেটিং থাকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এরকম প্রত্যেকটা আপনি যখন কোনো আপনার পেড থিম ইউজ করবেন, প্রত্যেকটা থিমের এরকম কিছু সেটিং থাকে, ওই সেটিং এ গিয়ে আচ্ছা ভাইয়া, আমি যদি ই কমার্স একটা করি তাহলে কি আমার পেড সিম নিতে হবে? ফ্রি থিম দিয়েও আপনি করতে পারবেন। এই যে মনে করেন এই যে এগুলা কিছু কিছু আপনার অপশন গুলা থাকে না কিছু কিছু মানে কিন্তু। ই-কমার্স পেড থিম ইউজ করলে তো ভালো ডিজাইন, ডিজাইন ভালো পাওয়া যায় এবং অনেক কিছু থাকে। আর সবই পাওয়া যায়, ফ্রি থিম দিয়েও আপনি ভালো ই কমার্স করতে পারবেন, এটা সমস্যা নয়। মানে এই থিমটা কিন্তু অনেক ভালো, এই থিম দিয়ে অনেক সুন্দর করে এই ই কমার্স থিম, এই থিমের প্রোডাক্ট গুলাও, প্রোডাক্ট ডিজাইন গুলাও কিন্তু সুন্দর। যে আমি যে সাইটটা দিচ্ছি আপনার এই ওয়েবসাইটটাও, ওই সাইটের সিমের কথা বলতেছেন? হ্যাঁ, এই যে আপনাকে যে লিঙ্কটা দিচ্ছি ওয়েবসাইটের, ওই হ্যাঁ, ওয়েবসাইটের কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, মুন্না, এটা তো ভালো, এটা তো পেড থিমে করা। ওটা আ- আমরা যেটা করতেছি, যেটা এই থিমে যেটা ও আচ্ছা। আমরা যেটা করতেছি, এটা 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 ফ্রি থিম, এটা ফ্রি থিম, কিন্তু এই থিমের ডিজাইনটাও কিন্তু ভালো। ও আচ্ছা, ঠিক আছে। বুঝছেন? আমরা হোম পেজে এইভাবে আর কি প্রোডাক্ট গুলা সেকশনকে ডুপ্লিকেট করে আমরা এখানে প্রত্যেকটা ক্যাটাগরি গুলো আমরা চেঞ্জ করে দিলে, তখন ওই ক্যাটাগরি শুধু ওই সেকশনে, ধরেন এই সেকশনে শুধু ধরেন কিমার কালেকশন, ওই কিমারে শুধু প্রোডাক্ট দেখাবে, অন্য কোনো প্রোডাক্ট দেখাবে না, বুঝতে পারছেন? জাস্ট এই যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিলে, আগের ক্যাটাগরি রিমুভ করে দিয়ে নতুন ক্যাটাগরি সেট করে দিলে, তখন ওই শুধু ইমারের প্রোডাক্ট দেখাবে, বুঝতে ও পারছেন? আচ্ছা, ঠিক আছে। তো তারপরে যখন আরেকটা কাজ যখন আমরা যদি একটা প্রোডাক্ট অর্ডার করি, একটু কার্ট, একটু কার্ট যাই, চেক আউট। তো চেক আউটে আমাদের এখানে কোনো পেমেন্ট অপশন নাই। তো পেমেন্ট অপশন অ্যাড করার জন্য আমাদের কই যাইতে হবে? আমাদের পেমেন্ট অপশন অ্যাড করার জন্য কই যাইতে হবে? হ্যালো, জি ভাইয়া। আমাদের যে ওয়েবসাইটে পেমেন্ট অপশন অ্যাড করার জন্য কই যাইতে হবে, এর আগে আপনাকে একটা বলছিলাম, দেখাইছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি ভাইয়া। পেমেন্ট অপশন, ই কমার্স, মানে ই কমার্সে আপনি সবকিছু ও হ্যাঁ হ্যাঁ সেটিং, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, ওকমার্সের সেটিংস থাকে থাকে। ওকমার্সের সেটিং এ যাবেন। ওকমার্স সেটিংটা আপনি আবার দেখাচ্ছি। এই দেখেন, প্রথমে আপনার এখানে অ্যাড্রেস গুলো বসাইতে হবে, বুঝতে পারছেন? তারপর আমাদের কান্ট্রি, আমাদের বাংলাদেশ, বিএনজি। না, এখানে তো অ্যাড জেলা ওয়াইজ চলে যাবে, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। তার পোস্ট কোড দিতে হবে 1207। তা সেলিং লোকেশন, মানে কোন লোকেশন সেল করব, আমরা বাংলাদেশ দিলাম। এই যে সেল টু স্পেসিফিক কান্ট্রি, আমরা বাংলাদেশের টু বাংলাদেশ। তো শিপিংও আমরা বাংলাদেশ দিব, স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ। আর সেল দূরে বাংলাদেশ, বুঝতে পারছেন? তারপর এখানে আপনি কারেন্সি ঠিক। শেষ করলাম। কারেন্সি, কারেন্সি বলতে কি, টাকা, ডলার, এগুলোকে হ্যাঁ। বলা কারেন্সি। তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এটা সেভ করে দিই। সেটা, তারপরে আমাদের পেমেন্ট অপশন, এই যে এখানে শিপিং পেমেন্ট, এই পেমেন্ট অপশন আছে, পেমেন্ট। তো আমার টেক অফলাইন পেমেন্ট অপশনে যাব। অফলাইন পেমেন্ট বলতে ক্যাশ অন ডেলিভারি। তাই যে ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল করে দেবো। তখন আমাদের চেকআউটে আমরা রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে তখন আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি আমাদের অ্যাড হয়ে গেছে। এখানে কি দেখাচ্ছে? সরি, ডু নট হ্যালো অর্ডার ই কমার্স। বাংলাদেশ, 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 অ্যাড্রেস দিতে হবে। তো আমরা তাহলে চেক আউট ফর্মটা আমরা এডিট করতে পারি। আমাদেরকে চেক আউট ফর্মটা, চেক আউট ফর্মটা ডিলিট করে দিই। এটা তো ডিলিট করা যাবে না, হ্যাঁ? চেক আউট,
তা তা আমরা চেক আউট ফর্মটা এডিট করব। এডিট বলতে এখানে যে নরম ডিলিট করে দিয়ে চেক আউট, মানে চেক আউট পেজ অ্যাড করার জন্য একটা শর্টকাট আছে। তো আমরা এখানে যে টেক্সট এডিটর যাব, এডিটরে গিয়ে আমরা একটা শর্টকাট বসাবো। শর্টকাট ধরেন আপনি সার্চ দিবেন যে আপনার ই কমার্স চেক আউট শর্টকাট, বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া। এই যে ই কমার্স, এই যে এইটা হলো শর্টকাট, ই কমার্স আন্ডারস্কোর চেক আউট। এটা বসাইলে আপনার একটা চেক আউট ফর্ম চলে আসবে। এই চেক আউট ফর্ম গুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন? আগেরটা একটা নর্মাল একটা চেক, এমন ই-কমার্সের যে চেক আউটটা ডিফল্ট ভাবে যেটা থাকে ওটা চেঞ্জ করা, তো ই-কমার্স যে শর্টকাটটা বসাই দিলে তখন আমাদের ই-কমার্সের একটা লেআউট আছে, এটা চলে আসবে আর কি। এটা আমরা এই যে ফিল্ডগুলো আমরাও চেঞ্জ করতে পারি। তো ফিল্ডগুলো আমরা কি আগামী ক্লাসে যে আমরা চেক আউট ফর্মে, ধর আমার তো এতগুলো ফর্ম দরকার নাই, তাই না? ধরুন জি আমার এই ফিল্ডগুলো আমাদের দরকার নাই। তো আমরা কি কি ফিল্ড দরকার ওইটা আগামী ক্লাসে আমরা, তো আমরা একটা অর্ডার করি। তো একটা অর্ডার করি যে কি কিরকম আসে। দেখুন, তারপরে এখন তো শুধু এখন তো একটা দেয়া আছে, তো আমরা এটা অর্ডার করে দিই। তো আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমাদের প্রোডাক্টের অর্ডার কিন্তু হয়ে গেছে। তো এই আমার অর্ডারটা আমরা কই দিয়ে দেখবো? আমার ই কমার্সে একটা অর্ডার আসলো, বা আমার ওয়েবসাইট থেকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে অর্ডার আসলো। তো আমাদের ড্যাশবোর্ডে যাইতে হবে, কই যাইতে হবে? ড্যাশবোর্ডে যাইতে হবে। তো আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা কই যাবো? যে ই কমার্স অর্ডার, দেখতে পাচ্ছেন? এই দেখেন অর্ডার, এটা অর্ডার কিসের? এটা আমিও কিনছিলাম, 600 না কত নিছে ভাই এটা। যা। তো এখান থেকে আমরা অর্ডারটা দেখতে পারবো। তো অর্ডারটা আমরা ক্লিক করে আমরা ডিটেলসে যাবো, যে এই যে আমাদের অর্ডারটা ডিটেলসটা দেখতে পারবো, বুঝতে পারছেন? ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর আমাদের অর্ডারের স্ট্যাটাস আছে, যে অর্ডারটা আমার প্রথমে প্রসেসিং আসবে। তারপর আমাদের প্রোডাক্টটা কি আছে, যে ক্যান্সেল হয় ক্যান্সেল যাবে, বা কমপ্লিট যদি আমার ডেলিভারি হয়ে থাকে কমপ্লিট দিয়ে আমরা যে আপডেট দিয়ে দেবো যে আমাদের প্রোডাক্টটা আমাদের ডেলিভারি হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে আমার অর্ডার যাই,
যেমন অর্ডার স্ট্যাটাস কমপ্লিট, বুঝতে পারছেন? জি ভাই। তারপর আমাদের এখানে যে কাস্টমার অপশন আছে, আমরা কাস্টমার দেখতে পারবো যে আমার কতজন কাস্টমার আছে। এই যে আমাদের একজন কাস্টমার, দেখতে পাচ্ছেন? এখানে যে কাস্টমারে গেলে আমাদের একজন কাস্টমার দেখাচ্ছে। তারপরে আমাদের এখানে রিপোর্ট আছে, তোমার কত টাকা সেল হয়েছে, মাসিক কত টাকা সেল হয়েছে, আজকে কত টাকা গেছে, এইখান থেকে আমরা সবকিছু দেখতে পারবো, বুঝতে পারছেন? জি ভাই। তো ই কমার্সে মূলত এইভাবে আর কি প্রোডাক্টের। তারপরে আপনার এখানে আছে কুপন। ধর আপনার কোনো প্রোডাক্ট একটা কুপন থাকলো, কোনো কোনো প্রোডাক্ট কুপন থাকে না, তো আমরা এখানে একটা কুপন অ্যাড করি, আমাদের এখানে একটা প্রোডাক্টে কুপন দেবো। উহ, আমাদের ইট ইজ 30%, একটা কুপন দিয়ে দিলাম। কুপন অ্যামাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট, 30% দিয়ে দিলাম। তো কুপনটা কতদিন বন্ধ থাকবে? ধরেন আজকে কত, সেপ্টেম্বরে 26 30 তারিখ পর্যন্ত থাকলো। আমরা এই 30% পাবলিশ করে দিই। তারপর আমাদের এই কুপনটা আমরা কই দেবো, কোন প্রোডাক্টে দেবো, আমরা এটা সেট করে দিতে পারবো। আমরা ই কমার্সে যাই, সেটিং, এখানে আছে ইনাবল ইউজ টু কুপন, তবে আমাদের কুপন ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট, তো এখানে আপডেট করে দিলাম। তারপর প্রোডাক্টস, অল প্রোডাক্টস, আমাদের এডিট করে দেখি, এডিট, আর এডিট করে দেখতে পারবো যে প্রোডাক্ট কুপন আছে। তো
তোমার এই প্রোডাক্টটাই দেখি কি অবস্থা। এই যে এখানে চলে আসছে, হ্যাভ ইউ কুপন, এন্টার ইউর কুপন। বুঝতে পারছেন? প্রথম ভুল দেই। এই যে, কুপন হয়ে গেছে। এই যে আমাদের 30%, অটোমেটিকলি আমাদের এটা কমে গেছে। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। মূলত এইভাবে আর কি কুপনটা অ্যাড করা হয়। আর এখানে কুপনটা দেওয়ার পরে অটোমেটিকলি পার্সেন্টেজে আমাদের প্রোডাক্টের যে প্রাইসটা আছে এই প্রাইসটা কমে যাবে। তো মোটামুটি তো বুঝতে পারছেন যে ই কমার্সটা মোটামুটি কিভাবে তৈরি করে, বাকি মোটামুটি জি ভাইয়া। এইভাবে আর কি মোটামুটি ই এটুকু। কমার্সটা তৈরি করা হয়। বুঝতে পারছেন? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়া দেখেন, আপনি কি কাজটা করছেন? ভাইয়া আজকে দেখাতে চাচ্ছি না, কারণ আজকে আমি অন্য একটা রুমে আছি। এই ও, জন্য আসলে। আপনার কোনো প্রবলেম হলে বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি আমার প্রবলেম হলে আপনার আমি নক দেবো, সমস্যা নাই। আমি হুম, এটুকু প্র্যাকটিস করে পরে একবার আপনাকে দেখাবো। ঠিক আছে, ওই আমার একটু ঠিক আছে, আপনি একটু ইয়া করেন।